আসসালামু আলাইকুম। আমি ডক্টর হাসনা হোসেন আখি, ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গাইনোকোলজিস্ট। নিয়মিত চেম্বার করছি হার্টবিট ফার্টিলিটি ক্লিনিক, ধানমন্ডিতে। এটি গ্রিন রোড পান্থপথে অবস্থিত। আমরা যারা বন্ধ্যাত্ব নিয়ে কাজ করি, আমাদেরকে আসলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে অনেক বেশি রোগী দেখতে হয়। বন্ধ্যাত্ব ছাড়াও তাদের নানান ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। এর মধ্যে খুব কমন সমস্যা হচ্ছে তাদের মেন্টাল এবং অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকে বা ডিপ্রেসিভ ইলনেস থাকে। তো আসলে পিসিওস এবং স্ট্রেস বা মেন্টাল ডিসঅর্ডার কিন্তু পরিপূরক বা সম্পূরক বলতে পারি। অর্থাৎ অনেক সময় স্ট্রেস থেকেও পিসিওস হয়, আবার অনেক সময় পিসিওস থেকেও স্ট্রেস এর কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ কে ডিম আগে না মুরগি আগে, মুরগি আগে না ডিম আগে, এরকম একটা অবস্থা। আমাদের অনেক পেশেন্টকে দেখি খুব স্ট্রেস লাইফ লিড করে, খুবই কমপ্যাক্ট লাইফ লিড করে। তাদের লাইফে খাওয়া দাওয়া, রেস্ট, ঘুম, এগুলোর ডিসিপ্লিনের যথেষ্ট ঘাটতি আছে, এবং এই পেশেন্টগুলো আমরা পরবর্তীতে পিসিওস হিসেবে পেয়ে থাকি। আবার অনেক পেশেন্ট আমাদের কাছে আসে পিসিওস এর জন্য, যখন তাদের মুখে একনি তৈরি হয়, তাদের মোটা হয়ে যায়, চেহারায় কালো দাগ পড়ে, চুল পড়ে যায়, ওবেস হয়ে যায়, তখন এগুলো নিয়ে তারা একটা মেন্টাল ডিপ্রেশনে চলে যায় বা স্ট্রেস চলে যায়। বা বন্ধ্যাত্ব যখন তাদের আসে, বাচ্চা হয় না, তখন এগুলো নিয়ে তারা স্ট্রেস ডিজিজে চলে যায়। কারণ স্ট্রেসের জন্য প্রচুর পরিমাণ কর্টিসল সিক্রেশন হয়, এবং কর্টিসল আবার ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আবার হচ্ছে পিসিওস তৈরি হয়। তো পিসিওস এর পেশেন্টরা যে কমন ডিসঅর্ডারগুলো নিয়ে আসে মেন্টাল, তার মধ্যে প্রথম হচ্ছে ডিপ্রেশন, দ্বিতীয় হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার, তিন হচ্ছে স্লিপ ডিসঅর্ডার। তাদের অনেকেরই ঘুম আসে না, ঘুম আসলেও খুব ঘুম ভেঙে যায়। আবার অনেকের আছে যে সাউন্ড স্লিপ হয় না। অনেকের আবার দেখা যায় বারে বারে সকালের দিকে ঘুমায়, রাতে ডিপ স্লিপ হয় না। তো এ ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসে, এবং এটা থেকে অনেক সময় সিজোফ্রেনিয়া, অনেক সময় সুইসাইডাল টেন্ডেন্সি পর্যন্ত তৈরি হয়, অর্থাৎ তাদের আত্মহত্যা আর টেন্ডেন্সি পর্যন্ত তৈরি হয়। তো এবং অনেকে এতটা মেন্টাল ব্রেকডাউন হয়ে যায় যে তার ক্যারিয়ার প্লাস ফ্যামিলি লাইফ থেকে পুরো ডিটাচড হয়ে যায়। বা সোশ্যালাইজেশন যে একটা বিষয় আছে, তারা সোসাইটি থেকে তারা একদম হাইড হয়ে যেতে চায় তাদের এই পিসিওস জনিত সমস্যার জন্য। আসলে মেন্টাল ডিসঅর্ডার থেকে রিমুভ পেতে হলে বা থাকলে আমাদেরকে যেটা যেটা সাজেশন, সেটা হচ্ছে আমাকে আমার মতো করে একসেপ্ট করে নিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা মানুষেরই কিন্তু নিজস্ব একটা বিউটি আছে, সেই বিউটিকে একসেপ্ট করে নিতে হবে। আমি ঐশ্বরিয়ার মাত্র সুন্দর হব এটা ভাবার কোনো কারণ নাই, বা আমি কারিনা কাপুরের মতো ফিগার হবে এটা ভাবার কোনো কারণ নেই। আমার যেটা আছে আমাকে সেটা নিয়ে একসেপ্ট করে আমাকে আমার সৌন্দর্যটাকে বহিঃপ্রকাশ করতে হবে। নাম্বার 3 হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন মধ্যে ডায়েট, এক্সারসাইজ, স্লিপ, রুটিন মতো লাইফ, এটা দিতে হবে। নাম্বার 3 হচ্ছে সাপ্লিমেন্টেশনগুলো মেনটেন করা। নাম্বার 4 হচ্ছে কমিউনিকেশন টু সোশ্যালাইজেশন, বিভিন্ন অ্যাক্টিভ বিভিন্ন যে কাজগুলো তার করতে ভালো লাগে, ভালোবাসে, যেগুলো তার হবি, সেই কাজগুলোর মধ্যে নিজেকে এঙ্গেজ রাখা, যাতে করে সে হ্যাপি ফিল হয় এবং হ্যাপি হরমোনগুলো তার আরও বেশি বেশি সিক্রেশন হয়। নাম্বার 5 হচ্ছে জীবনটাকে কাজের মধ্যে বা ক্রিয়েটিভিটির মধ্যে রাখা, এবং লাইফস্টাইলকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা। এগুলো করতে পারলে আমরা মেন্টাল যে ডিসঅর্ডারটা আছে বা মানসিক যে আমাদের অশান্তিটা আছে, আমরা সেটা থেকে রিলিফ পেতে পারবো। অনেক সময় আমরা পিসিওস পেশেন্টদের মেন্টাল ডিসঅর্ডার প্লাস ফিজিক্যাল এক্সারসাইজের জন্য ইয়োগা অ্যাডভাইস করে থাকি। ইয়োগা আমাদের মেন্টাল রিল্যাক্সেশন যেভাবে করে, সাথে আমাদের এক্সারসাইজটাও হয়, এবং তাতে আমাদের পিসিওসের আমাদের দেখা যায় অনেক কিউর হয়, বা বন্ধ্যাত্ব রিলেটেড সমস্যাগুলো আমরা খুব সমাধান করতে পারি। বিশেষ করে বন্ধ্যাত্ব পেশেন্টরা ডিপ্রেসিভ ইলনেস নিয়ে আসলে আমাদের প্রথম কাজ হচ্ছে ডিপ্রেসিভ ইলনেস থেকে তাদের বের করে আনা। তাহলে দেখা যায় কি হরমোনগুলো ঠিকঠাক মতো, আমাদের রিপ্রোডাক্টিভ হরমোনগুলো ঠিক মতো সিক্রেশনও হয় না, এবং যার ফলশ্রুতিতে ডিম ফুটতেও আমাদের কষ্ট হয় বা ঝামেলা হয়। তো সবাই ভালো থাকবেন, হার্টবিটের সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন নারী স্বাস্থ্য বন্ধ্যাত্ব নিয়ে আরো বেশি বেশি কাজ করতে পারি।